আসসালামু আলাইকুম। সূরা তহা ১ নম্বর থেকে। মেজর থিম: আল্লাহর পরিচয় ও গুণাবলী। মূসা আলাইহিস সালামের ঘটনা, নবীজির প্রতি উপদেশ, সূরার শুরু শেষ সম্পর্ক। সূরাটির একদম শুরুতেই আল্লাহ ধারণ করিয়া দিয়েছেন, কুরআন কোনো বোঝা নয়, উপহার। তোমাকে দুরবস্থা ফেলার জন্য তোমার কাছে কুরআন নাজিল করিনি। তবে দুরবস্থা আসলে কাদের জন্য অপেক্ষা করছে তা জানিয়েছেন সূরার শেষের দিকে। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবন হবে সংকীর্ণ, আর কিয়ামতের দিন তাকে উঠানো হবে অন্ধ করে। শানে নজুল: সূরাটির শুরুতেই আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতে লাগলেন, তোমাকে দুরবস্থার ফেলার জন্য তোমার কাছে এই কুরআন নাজিল করিনি। ওদেরকে যে কোনো মূল্যে ঈমান আনানোর প্রয়োজন নেই। তবে তুমি শুধু কোরআনের মাধ্যমে ওদেরকে সতর্ক করে দাও, মানা না মানা তাদের ব্যাপার। এরপরেই আল্লাহ প্রসঙ্গ পাল্টে মূসা আলাইহিস সালাম এর কাহিনী বর্ণনা করতে শুরু করেন। এটি গতানুগতিক কাহিনী বর্ণনা নয়, বরং এই কাহিনীর মধ্যে দিয়ে মূসা আলাইহিস সালামের সময়কার কিছু বিষয়ের সাথে মক্কার মুসলমানদের চাল চরিত্র মিলিয়ে দেখানো তিনি। এর একটা কারণ আছে, আরবের মুশরিকরা পাশাপাশি অনেক ইহুদি থাকত। তাছাড়া আরবের পাশে রোমানীয় ও হাবশিদের সাম্রাজ্য, এরা ছিল খ্রিস্টান। এই তিন পক্ষই মূসা আলাইহিস সালামকে আল্লাহর নবী হিসাবে স্বীকার করত, আর মুশরিকরা ছিল মূর্তি পূজারী। তবু নাকি সবার প্রভাবে তাদের অবচেতন মন মূসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে মেনে নিয়েছিল। তো সবার কাছেই তিনি গ্রহণযোগ্য। তাকে দিয়ে উদাহরণ দিলে তো সবাই সহজে বুঝতে পারবে। তাই আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে মূসা আলাইহিস সালামের কাহিনী উপস্থাপন করলেন, আর এর মাধ্যমে মুশরিকদের কিছু ভ্রান্ত মুক্তির জবাব দিল। কুরতুবী তাফসীর 11 ভাই 163। অন্য সূরার সঙ্গে সম্পর্ক: এই সূরার আগে সূরাটি হলো সূরা মারিয়াম, যার শেষ আয়াতে আল্লাহ তাআলা নবীজির জন্য কোরআন প্রচারের কাজটি সহজ করে দেওয়ার কথা বলেছেন। সেই সহজকরণের ধারাবাহিকতায় এই সূরার নাম